আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা। আজ 16 ফেব্রুয়ারি রোজ রবিবার। কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা উপজেলা অবস্থিত চাঁদখালী পশুহাট। দর্শক, আজ চাঁদখালী পশুহাট থেকে আপনাদের কিছু বিক্রয় হওয়া হাড্ডি গাভী গরুর দরদাম জানাবো। আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকে। চাঁদখালী পশুহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আব্দুল মতিন ভাই। ভাই নোয়াখালী থেকে আসছে এই চাঁদখালী পশুহাটে, এখান থেকে কিছু হাড্ডি গাভী গরু কিনছে। ভাই এগুলো কি সকল দামে কিনলো আমরা ভাইয়ের কাছে জেনে নিব। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই নোয়াখালী থেকে তো আসছেন এখানে, জি আপনার ভিডিও দেখে আমি আসছি। এখানে কখন আসছেন? আমি আসছি গতকালকে। শনিবারে আসছেন? জি ইয়াসিন ভাইয়ের ওখানে আসছেন? হ্যাঁ, ইয়াসিন ভাইয়ের কাছে ছিলাম, ওখানে খাওয়া দাওয়া এখানে করছি। কত পিস গরু কিনছেন এখান থেকে? আমি 8 পিস গরু কিনছি। 8 পিস। ভাই এগুলো সবগুলো তো হাড্ডি দেখতে পাচ্ছি, হাড্ডি শুকনো হাড্ডি গাভী। জি এগুলো নিয়ে একটু পালবেন নাকি বিক্রয় জি করবেন? আমি পালবো, পালবেন। কয়েক মাস রাখবো। এগুলো কি ফার্স্ট টাইম খামারের জন্য নাকি এর আগেও গরু কিনছেন? না না, আমি ফার্স্ট টাইম খামারের জন্য। ফার্স্ট টাইম কিনতেছেন। হুম। এখন এই যে গরুগুলো কিনলেন এভারেজ কেমন টাকা পড়ছে ভাই এগুলা? এগুলা এবারেছে 35-36 করে এরকম। তারপর তো মোটামুটি যেগুলো দেশাল আছে এগুলো দক্ষিণাঞ্চল যেহেতু খাদ্যের অভাব, এগুলো নিয়ে ভালো খাদ্য খাবার দিলে তো অবশ্যই ভালো হবে। ইনশাআল্লাহ। বাসায় কি ঘাসের ব্যবস্থা আছে? ঘাসের ব্যবস্থা আছে, হ্যাঁ। ঘাস বা খড় এগুলো দিলে এগুলো ভালো হবে। ভাই তারপর যেহেতু অনেক দূর থেকে আসছেন, নোয়াখালী অনেক দূর, প্রায় 700 কিলো ধরা যায়, জি 500-700 কিলো দূর থেকে আসছেন। এখন এখানে এসে আসলে কেমন কি দেখলেন এখানে? এখানে বাজার ভালো আছে, আর যেহেতু ভালো মানুষ আছে, ইয়াসিন ভাইয়ের মতন ভালো মানুষ আছে, ইয়াসিন ভাইয়ের কাছ থেকে উনি অনেক সহযোগিতা করছে, আমাদেরকে রাখছে, খাওয়াইছে, তারপরে উনি পরিশ্রম করে কিনে দিছে যেন আমরা আসতে পারি এখানে, আমরা 2 পয়সা ইনকাম করতে পারি। ওইটাই ওনার সহযোগিতায় ইনশাআল্লাহ কেনা হয়েছে। উনি এখন কিনে যেহেতু দিছে। এটা ছোট হাট, আমি ভিডিওতেও বলি এটা একটা ছোট হাট, তারপরও যেহেতু এখানে আসছেন আসার পরে যেহেতু হাটে অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগে, সেক্ষেত্রে এখানে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে? আমরা কোনো সমস্যার সম্মুখীন হই না ইনশাআল্লাহ। ইয়াসিন ভাই আছে পাশে, উনি থাকতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ইয়াসিন ভাই, আপনার সঙ্গে তো অনেক আপনার সম্পর্কে অনেক সুন্দর কিছু তথ্য দিল ভাই, এবং আপনার সঙ্গে আপনার কাছে আসছে, আপনি তো ভাইকে কিছু গরু কিনে দিচ্ছেন। জি ভাই, আমি আমার কাছ থেকে দিয়েছি 5টা, আর বাইরে থেকে 2টো নিয়ে দিয়েছি ভাই। আমি এখানে তাহলে টোটাল কয় পিস হয়েছে? এনে আপনার 8 পিস, আমি দিয়েছি 6টা, ভাই 2টো বাইরে থেকে দিয়েছি। এখন তো আপনি দেখি হাড্ডি গরু তো ব্যবসা অনেক কমাই দিচ্ছেন। জি ভাই, কমাই দিয়েছি বলতে এখন তো একটু বাজার চড়া, কারণ ওই দামের সাথে তুলনা করলে অনেকে প্রশ্ন করে। এক সময় তো অনেক বিক্রি করছেন, তখন বাজার অনেক কম ছিল। অনেক গরম ছিল, তখন 22,000-25,000 পাওয়া যেত। পাওয়া যেত ভাই, কিন্তু এখন ভাই 35-34 কম ভাই পাওয়া যাচ্ছে না। এখন এই যে দাম দিয়ে গরু কিনে দিচ্ছেন বা ভাই কিনছে, এগুলোতে লাভ তো ইনশাল্লাহ হবে তো ভাই? ইনশাল্লাহ ভাই হয়তো 2 মাস রাখবে। আমি ভাইরে বলছি ভাই, আপনি এইভাবে প্রজেক্টটা এইভাবে চালু করেন, তাহলে ইনশাল্লাহ কিছু টাকা সামনে দেখতে পাবেন, কারণ এগুলো হাড্ডি এখন গরম চলে আসছে ভাই। এখন একটা গরু সমস্যা, এখন তো আর শীত নাই, সমস্যা নাই। শীত নাই ভাই। এখন আমাদের যেসব দর্শক আসতে চাই, আসতে দিতে পারবেন? অবশ্যই ইনশাল্লাহ, এভাবে ভাই যেভাবে আসছে এইভাবে আসবে তারা, আশা করি ক্ষতি ইনশাল্লাহ হবে না। আর ভাইও তো এখানে আসছেন, আপনি ভাইকে জিজ্ঞাসা করেন ভাইয়ের কোনো সমস্যা হয়েছে কিনা, এটা তো আমি বলতে কোনো পারবো না। সমস্যা হবে না ইনশাআল্লাহ। কোনো টাকা সমস্যা পয়সা এসে কোনো সমস্যা, আমি টাকা নিয়ে আসিনি, উনি কিনে দিছে, এখনো টাকা ঢুকে নাই অ্যাকাউন্টে। আচ্ছা। ইনশাআল্লাহ ঢুকবো, কোনো সমস্যা নেই। ভাই এই যে কালো যেটা আছে এটা সিঙ্গেল কেমন দাম আছে এটা দেখাও দর্শকদেরকে। এটা সিঙ্গেল ভাই, এটার দাম চাইছি ভাই 38,000 টাকা। 38। জি ভাই। বেচা বিক্রি কেমন হয়েছে? ভাই এটা বিক্রি করছে ওনার কাছে 35,000 টাকা। 35। জি ভাই। এগুলো সিঙ্গেল, সব মানে কোনো বাচ্চা নাই? বাচ্চা নাই ভাই। এটা কেমন দাম আছে ভাই? ভাই এটার দাম চাইছিলাম ওনার কাছে আপনার 36,000 টাকা, এটাও আপনার 35,000 বিক্রি করছে ওনার কাছে। এই যে লাল যেটা আছে ভাই এটা এই লাল গরুটা ভাই ওনার কাছে দাম চাইছিলাম 34,000 টাকা, এটা 32,000 বিক্রি করছে। এরপরে দেখতে পাচ্ছি শুকনো বড়ি আরেকটা আছে। এই শুক্লা বড়ি একটা ভালো গরু ভাই, এটা দাম চাইছিলাম 32,000, আমি ওনার কাছে 29,000 টাকা বিক্রি করছে। 29,000। জি ভাই। এই যে লালটা? ভাই লালটা, এই গরুটা আপনার দাম চাইছিলাম 35,000 টাকা, ওনার কাছে বিক্রি করছে মাত্র 33,000 টাকা। 33। জি ভাই। এটা ভাই এই গরুটা আপনার ভালো গরু, এই গরুটা ভাই আমি মাত্র 28,000 টাকা বিক্রি করছি ওনার কাছে। 28। জি ভাই। এটা ভাই এই দুটো গরু একটু ভালো বিদায়, মানে ওনার কম বেশি যে দামটা আসছে, এটা আমি 42,000 দাম চেয়েছিলাম, এটা বিক্রি হচ্ছে 38,000, আর এটাও মানে 38,000 টাকা বিক্রি করছে, মানে এবারে যে একটা ওনারে 34-35 করে পড়ে গেছে। এভারেজ মিলে। জি। এখন এই যে গরুগুলো দেখালেন, জি ভাই। অনেকে এই ভিডিও দেখে এরকম ধরনের গরু নিতে চাইবে, অবশ্যই। সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বার আছে ভাই 01781623392। নাম্বার তো অল টাইম খোলা অল থাকে টাইম খোলা আছে ভাই। এবং ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি দেখা দিতে পারবেন। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ আপনাকে। দর্শক, যারা এরকম ধরনের গাভী গরু নেবেন ইয়াসিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনারা এরকম ধরনের শুকনো হাড্ডি গাভী পেয়ে যাবেন। আজ চাঁদখালী পশুহাট থেকে ভিডিও পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন। সকল অসংখ্য ধন্যবাদ।